এবার একটু ছোট্ট করে তুলনা করব বাংলাদেশের সম্ভাব্য ইউরোফাইটার টাইফুন এবং ভারতের রাফালের শক্তি, ইঞ্জিন এবং গতি। টাইফুনের কি রয়েছে? টুইন ইঞ্জিন রয়েছে, সর্বোচ্চ গতি মার্ক 2.0। আর রাফালের গতি কত? টুইন ইঞ্জিন রয়েছে, মানে দুটো ইঞ্জিন রয়েছে, সর্বোচ্চ গতি মার্ক 1.8। গতি এবং পাওয়ারে টাইফুন খানিকটা এগিয়ে। ভারতের রাফাল যুদ্ধবিমানের দিন শেষ, এবার ইউরোফাইটার টাইফুনের বাংলাদেশ। খুব দ্রুতই বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হতে চলেছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। ইতালির সাথে বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তি হওয়ার পরই ভারতীয় মিডিয়ায় চুলছেরা বিশ্লেষণ শুরু হয়েছে। বাংলাদেশের ইউরোফাইটার টাইফুনের শক্তি সামর্থ্য দেখে হতবাক পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের টাইফুনের ইঞ্জিন ক্ষমতা থেকে শুরু করে গতি, এমনকি রাডারও রাফাল যুদ্ধবিমানের থেকে এগিয়ে। এ নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সম্ভাব্য ইউরোফাইটার টাইফুন এবং ভারতের রাফালের শক্তি তুলনা, কারণ আমরা জানি যে ভারতের রাফাল মানে সব থেকে শক্তিধর ভারতের কাছে, এবং আমরা জানি এই রাফালের গুরুত্ব কতটা, এবং এটার সঙ্গে যদি একটা তুলনা করি তাহলে এর জায়গাগুলো আমি একটুখানি স্যারের কাছ থেকে জানবো। স্যার, ইঞ্জিন এবং গতি, টাইফুনের কি রয়েছে? টুইন ইঞ্জিন রয়েছে, সর্বোচ্চ গতি মার্ক 2.0। আর রাফালের গতি কত? টুইন ইঞ্জিন রয়েছে, মানে দুটো ইঞ্জিন রয়েছে, সর্বোচ্চ গতি মার্ক 1.8। গতি এবং পাওয়ারে টাইফুন খানিকটা এগিয়ে। এইটা কতটা ম্যাটার করে স্যার? এটা ম্যাটার করবে, কিন্তু আপনাকে বলি যে এখানে এরকম হয় না যে ওয়ান সাইজ ফিটস অল। প্রত্যেকটা যদি আপনি কোনো দেশে গিয়ে আপনি যদি কোনো জিনিস কেনেন, তাহলে ওই দেশের যে ডিএসকিউআর বলি, জার্নাল স্টাফ কোয়ালিটেটিভ রিকোয়ারমেন্ট, কেউ দেশের বাংলাদেশের দরকার কি আছে? ওরা তো হিমালয়তে গিয়ে লড়বে না। তো আমাদের রাফেল যেটা আছে ওটা নর্দার্ন বর্ডার, তার মানে চায়নার আগেনস্টও লড়বে, পাকিস্তানে লড়বে, এখন বাংলাদেশ কেউ দেখিয়ে দেবে আমাদের রাফেল। অ্যান্ড রাফেল ডিজাইন করা আছে আমাদের অপারেশনাল রিকোয়ারমেন্টে। হয়তো যখন আমরা রাইফেল কিনেছি ওই সময় বাংলাদেশ আমাদের বন্ধু ছিল 2024 আগস্ট পর্যন্ত। এখন বাংলাদেশকে এখন ভাবতে হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে মাটিগুলো আছে ওর মধ্যে তো কোনো হাইটস নেই। এই রাফালটা আপনার 14,000 ফিটের থেকে উপর, যেখানে টাইফুন যেতে পারবে না। কেন? যে ওখানে ওই বাতাসে অক্সিজেন কম আছে। তার মানে ইন্ধন জ্বালানোর জন্য আপনি তো জানেন, আমরা তো সব সায়েন্স, একটা পশ্চিমবঙ্গে আমরা সব সায়েন্স পড়েছি, ওর মধ্যে অক্সিজেনের দরকার আছে। অক্সিজেন কোত্থেকে পাবে? রাইট। তো এই স্পিড যেটা আপনার দেখাচ্ছে বা বাংলাদেশ যেটা ইন্টেন্ড করেছে কি আমি এটা কিনবো, ওই টাইফুন অ্যান্ড রাফালের মধ্যে যদি আপনি ইঞ্জিনটা দেখেন, আমাদের ইঞ্জিন ভেরি স্পেসিফিক মেড। আমরাও যখন কিনছিলাম রাফাল ওই সময় টাইফুন আমরাও কনসিডার করেছি, আমেরিকান জিনিসও করেছি, আর রাশিয়ান জিনিসটাও আমরা দেখেছি। এই জিনিসগুলো কোথায় থেকে পড়লো? এই জিনিসের মধ্যে কোথায় থেকে ওরা এই হঠাৎ করে ওরা আনলো কেন? এটা আনলো আপনার দুবাই এয়ার শোর পর। আচ্ছা, দুবাই এয়ারপোর্টে এই যে বাংলাদেশ এয়ারফোর্স চিফ ওখানে গিয়েছিলেন, অনেক লোকের সঙ্গে কথা বললেন। ওখানে উনি বললেন না, আমি এখানে টাইফুনের জন্য যাব। উনি হয়তো ওর সিস্টেমগুলো দেখে, ওদের পারফরমেন্সগুলো দেখে, ওদের অ্যাক্রোব্যাটিক্স দেখে ওরা বলছেন আমি টাইফুনে যাব। টাইফুনে আপনি ম্যাক 20, তার মানে হাইপারসোনিক এটা আছে, নো ডাউট অ্যাবাউট ইট। মানে যে আমাদের ধ্বনি আছে, সাউন্ড আছে, ওর গতি থেকে 2 টাইমস মোর, আর এটা 1.8, বেশি তফাৎ নেই। এটা দুটোই সুপারসোনিক নয়, এটা হাইপারসোনিক এটা আছে। এখন যে নেক্সট জেনারেশন যে আমরা তৈরি করছি বা আমরা যে অ্যাকোয়ার করছি, ওটা আপনার হবে ওটা হবে সুপার হাইপারসোনিক, রাইট? ওটা 5 মেক থেকে উপরে। তাহলে আপনি ইঞ্জিনটা তো ভালো দেখিয়ে দিচ্ছেন, কিন্তু এটা কম্পেয়ার হচ্ছে না, বিকজ এটা খুব তলায়, খুব এতে কাজ হবে। কিন্তু এর এয়ার যেটা আছে, ওর এয়ার অ্যাকশন, আর্ক অফ অ্যাকশন, মানে কত দূর যেতে পারবে, কত স্পিডে যেতে পারবে, কত বেশিভাবে আপনার টার্গেট এঙ্গেজ করতে পারবে, এটা ইম্পর্টেন্ট এখানে। ওর মধ্যে টাইফুন, ইয়েস আপনি ঠিকই দেখিয়েছেন, টাইফুনের অ্যাট দ্য মোমেন্ট আমরা দেখছি যেরকম বাংলাদেশ কনফিগারেশন, কোন কনফিগারেশনে কিনবে আমরা জানি না, কতগুলো মিসাইল ওখানে লাগাবে, কিভাবে মিসাইল লাগাবে। আমরা ইঞ্জিন আর গতির নিরিখে একটা তুলনামূলক আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করলাম। এবার আমরা আসব পরেরটাতে, মানে এই তুলনাটা আমরা করছি। অবশ্যই আমরা আপনাদেরকে বলবো যে ভারত কোথা থেকে তাক করে রয়েছে বাংলাদেশের দিকে, বা কোথা থেকে তাক করে থাকতে পারে। তবে তার আগে আমরা যে আলোচনাটা করছিলাম যে র্যাডার এবং সেন্সরের নিরিখে কে এগিয়ে, রাফাল নাকি টাইফুন, আমি এই জায়গাটাতে এবার একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিককে, যে এই গ্রাফিক্সটা একটু দেখাবো। প্রথমে টাইফুনটা দেখাই, অত্যাধুনিক ইলেকট্রনিক অ্যাটাক সক্ষমতা কি না। রাফাল কি হচ্ছে? নির্ভরযোগ্য মাল্টি টার্গেট ট্র্যাকিং, দুটোই আধুনিক, টাইফুন এবং রাফাল। তবে টাইফুনের MK2 রাডার প্রযুক্তিগতভাবে
আরও উন্নত। মানে এই দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইউরোফাইটার টাইফুন সে কিন্তু অনেকটা এগিয়ে। আমি এইটা একটু স্যার আপনার কাছ থেকে ক্লিয়ার হব এই জায়গাটা। দেখুন রাডার অ্যান্ড সেন্সর কেন, এটা তো মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। আগে কি ছিল, একটা প্যাকেট চলতো, ওর মধ্যে আছে আপনার বম্বার আলাদা আছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার আলাদা আছে, এয়ার ডিফেন্স আলাদা আছে, অ্যাটাকার, এক 5-6টা হাওয়াই জাহাজ না থাকলে আপনি একলা যদি ওড়েন তাহলে শেষ। কিন্তু এটা তো 4th জেনারেশন 5 জেনারেশন যেটা এয়ারক্রাফটগুলো আছে, 4.5 জেনারেশন যেটা আছে, এদের মধ্যে মাল্টি রোল। ওদের এত সিস্টেমগুলো লাগানো আছে, যদি ওর উপরে কোনো অ্যাটাক হয়, যদি কোনো মিসাইল হয় বা এয়ার টু এয়ার কমব্যাট হয়, কেউ যদি ওর পেছনে পড়ে ওরা বুঝতে পারে। নাও দেখুন এখানে আপনি টাইফুন আর রাফালের সঙ্গে যে আমরা যে করেছি, যেটা ডাটা অ্যাভেলেবেল আছে এখন, আমরা তো অপারেশন সিঁদুরে দেখিয়ে দিলাম আমাদের রাডার, আমাদের সিস্টেম, আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বিশ্বে আমরা দেখিয়ে দিলাম কি আমরা যা ডেভেলপ করেছি, আমাদের ডিআরডিও যে ডেভেলপ করেছে, আমাদের ইসরো ডেভেলপ করেছে, আমাদের সায়েন্টিস্টগুলো ডেভেলপ করেছে, ওয়ান অফ দ্য বেস্ট। তো পেপারে আপনি নিশ্চয়ই আপনি বলবেন টাইফুন ইজ রাডার অ্যান্ড সেন্সার ভালো, কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে কি হলো এটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে এই যুদ্ধক্ষেত্রে রাফালের সঙ্গে যখন ইন্টিগ্রেটেড যাবে, সুখোই যাবে, ওর সঙ্গে যাবে মিরাজ যাবে, ওখানে এখন দেখুন জাগুয়ার রিফার্বিশ করছি আমরা, তেজস যাবে, তখন আমার মনে হয় যে টাইফুন এত অ্যাডভান্টেজ তো হবে না। কিন্তু যে পেপারে আপনি দিয়েছেন তাহলে আমি ওটা কন্টেস্ট করবো না, বিকজ এটা সময় আরও একটা সিন্দুর হলে আমরা আবার বলবো আপনাকে। এবার দেখি যে এখানে আর কি রয়েছে সামগ্রিক মূল্যায়ন কি। টাইফুন বেশি দ্রুত এবং রাডার অত্যন্ত শক্তিশালী, এটা আপনি বললেন যে রাডার সিস্টেমটা অত্যন্ত শক্তিশালী। আর রাফাল কিন্তু বহুমুখী এবং স্ট্রাইক মিশনে অত্যন্ত কার্যকর। আমরা অপারেশন সিন্দুরে দেখেছি যে কিভাবে এই রাফাল কাজ করেছে। সুতরাং আকাশে আধিপত্যে টাইফুন, ব্যালেন্সড অপারেশনে হচ্ছে রাফাল। মানে রাফাল যে অত্যন্ত ভারতের কাছে কতটা কার্যকরী সেটা অপারেশন সিন্দুরে শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্ব সেটা বুঝে গেছে। এবং ট্রাম্পেরও একটা থরহরি কম্প উঠে গেছিল, কারণ পাকিস্তান কেঁপে কেঁপে উঠেছিল এবং তখন বোঝা গেছে যে রাফাল কতটা কার্যকরী। এতদিন বাংলাদেশের বিমান বাহিনী ভারতের তুলনায় অনেক পিছিয়ে ছিল। বাংলাদেশের বিমান বাহিনী চীনা ও সোভিয়েত আমলের যুদ্ধবিমান ব্যবহার করত, ফলে ভারতীয়রা নিশ্চিত ছিল পাকিস্তান ও চীনের কাছে হারলেও বাংলাদেশের সাথে দাদাগিরি ঠিকই দেখাতে পারবে ভারত। তবে বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তির মাধ্যমে এখানেও পিছিয়ে গিয়েছে ভারত। ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের কাছে পাত্তাই পাবে না ভারতের রাফাল যুদ্ধবিমান। এটা এখন ভারতের মিডিয়া নিজেরাই বলছে। ভারত এখন চেষ্টা করবে বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তি আটকানোর। দরকার হলে আমরা বাংলাদেশের জনগণ রাস্তায় নামব, তবুও ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনব। আমাদের এখন ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।